মঙ্গলবার ফিলিস্তিনের গাজা সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এই ভূখণ্ড শাসন করতে পারবে না। ইসরায়েল ইসলামপন্থী সংগঠনটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল এখনও 101 জন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি বলেও জানান নেতানিয়াহু। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে 50 লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। ওই জিম্মিরা এখনও গাজার ভেতরে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। নেতানিয়াহু বলেন যে ইসরায়েলের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবে তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। ইসরায়েল তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আর যিনি ইসরায়েলের কাছে একজন জিম্মিকে নিয়ে আসবেন তাকে ও তার পরিবারকে নিরাপদে ফিরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। নেতানিয়াহু বলেন, জিম্মিদের সবাইকে ফিরিয়ে আনা হবে। গাজা সফরের সময় রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেন। এই সফরে তার সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধান।